আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদ অফিস সহায়ক ২৭ সেপ্টেম্বর ২০২৫ লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকুর সমাধান একটু দেখি। কোন আসল ৪ বছরে মুনাফা আসলে ৬০০ টাকা ও ৬ বছরে মুনাফা আসলে ৭০০ টাকা হলে মূলধন কত, অর্থাৎ আসল কত? তাহলে আমরা লিখতে পারবো যে আসল প্লাস ৬ বছরের মুনাফা, ৬ বছরের মুনাফা সমান ৭০০ টাকা। আচ্ছা, আসল প্লাস ৪ বছরের মুনাফা সমান ৬০০ টাকা। আচ্ছা, এখন আমরা বিয়োগ করলে পাবো মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আসল বাদ যাবে। ২ বছরের মুনাফা ইকুয়াল ১০০ টাকা। অথবা কেউ যদি চাইতো যে এভাবে লিখতাম ৬ বছরের মুনাফা আসল ৭০০ টাকা, ৪ বছরের মুনাফা আসল, তাহলে মুনাফার আসল বাদ যাইতে থাকতে হচ্ছে কি মুনাফা ১০০ টাকা। অতএব ১ বছরের মুনাফা ইকুয়াল হচ্ছে ১০০ ডিভাইডেড বাই ২ ইকুয়াল ৫০ টাকা। আচ্ছা, যে কোনো এটা বের করি। অতএব ৪ বছরের মুনাফা সমান ৫০ গুণন ৪ ইকুয়াল হচ্ছে ৪ ৫ ২০ শূন্য ২০০ টাকা। আমরা পেয়ে গেলাম ৪ বছরের মুনাফা সমান ২০০ টাকা। অতএব আসল সমান এখন ৪ বছরের মুনাফা আসল কত দেওয়া আছে, তাহলে বাংলা লিখলে হয় মুনাফা আসল মাইনাস মুনাফা। ওকে, মুনাফা আসল কত দেওয়া আছে ৬০০ মাইনাস মুনাফা হচ্ছে ২০০ ইকুয়াল হচ্ছে ৪০০ টাকা হলো আসল বা মূলধন। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে আসি। একটি বক্সের দৈর্ঘ্য ২.৫০ মিটার, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে বাক্সটির। তাহলে প্রথমে এটা বাক্সটির লিখি। বাক্সটির আয়তন কত? আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা। আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঘন একক অর্থাৎ ঘনমিটার। ওকে, দৈর্ঘ্য দেওয়া আছে ২.৫০ গুণন ১.২৫ গুণন হচ্ছে ১.৭৫। ওকে, এটা গুণ করে নেবেন। গুণ করলে হয় ৫.৪৬৮৭৫ ঘনমিটার। পরেরটায় যাই। যদি চিনির মূল্য ২০% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার কত কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? আচ্ছা, ২৫% বৃদ্ধি পাইছে, তাহলে ২৫% বৃদ্ধিতে মূল্য সমান ১০০ প্লাস ২৫ সমান হচ্ছে ১২৫ টাকা। আচ্ছা, তাহলে ধরা যেত যে ধরি, লাইনটা লিখে দেই, ধরি পূর্ব মূল্য পূর্ব মূল্য ১০০ টাকা
আচ্ছা 100 টাকা। এখন 25% বৃদ্ধিতে মূল্য হবে কত? 125 টাকা। তাহলে 125 টাকায় পাওয়া যায় এবার কত কমালে, তাহলে এটা অনেকভাবে করা যায়। লিখি 125 টাকায় পাওয়া যায় 100 টাকার চিনি। এক টাকায় পাওয়া যায় ইকুয়াল 100 ডিভাইডেড বাই 125 টাকার চিনি। অতএব 100 টাকায় পাওয়া যায় 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 125। 5 25-এ 125, তাহলে এটা 5, 25 দ্বারা ভাগ করছি, 4 5-এ 4 25-এ 100, 4 এবং 5 দ্বারা 100-কে ভাগ করলে হবে 5 20-এ 100, 4 0 0, 4 2 8, 80। 80 টাকার চিনি পাওয়া যাবে। এখন 80 টাকার চিনি পাওয়া যাবে। অতএব ব্যবহার কমাতে হবে, ব্যবহার কমাতে হবে ইকুয়াল 100 মাইনাস 80 ইকুয়াল 20 টাকা সমান 20% ব্যবহার কমাইতে হবে। তাহলে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এটার শর্টকাটটাও আছে, এই মুহূর্তে আমার মনে নেই, পরে আমি করাই দিব না। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়স কত? আচ্ছা 4 বছর বর্তমান বয়স না, 4 বছর পূর্বে ধরি। চার বছর পূর্বে পুত্রের বয়স ইকুয়াল x বছর এবং 4 বছর পূর্বে পিতার বয়স কত হবে? বলছে হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে 5x বছর ছিল। 5 বছর পূর্বে পুত্রের বয়স আচ্ছা ছিল, এটা বুঝে নেবেন। আচ্ছা অতএব বর্তমানে পুত্রের বয়স ইকুয়াল x প্লাস 4 বছর, বর্তমান মানে কি 4 বছর যোগ হবে, এবং পিতার বয়স সমান কত? 5x প্লাস 4 বছর। এই যে বয়সের সমষ্টি দুইজনের, এটা দেওয়া আছে হচ্ছে 80 বছর। তাহলে শর্ত মতে x প্লাস 4 প্লাস 5x প্লাস 4 হলো সমান 80, বা 6x প্লাস 8 সমান হলো 80, বা 6x সমান হচ্ছে 80 থেকে 8 বাদ দিলে হচ্ছে 72। অতএব 1 সমান 72-কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 1 বার 2 12। অতএব 1 সমান হচ্ছে কি 12 বছর।
অতএব পুত্রের বর্তমানে পুত্রের বয়স সমান 12 + 4 সমান হচ্ছে কত 16 বছর এবং পিতার বয়স বর্তমানে পিতার বয়স সমান 5 × 12 5 60 + 4 64 বছর। ঠিক আছে, এই পর্যন্তই ছিল। তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়স 16 বছর এবং পিতার বয়স হচ্ছে 64 বছর। থ্যাংক ইউ এভরিওয়ান।